হ্যালো গাইস, ওয়েলকাম টু মাই চ্যানেল। আজকে আপনাদেরকে বাড়িতে কিভাবে কেক বানাতে হয় সেটাই দেখাবো। আমি ফার্স্টে দুটো ডিম একটা বোলের মধ্যে ফাটিয়ে নিচ্ছি। সেটাকে ভালোভাবে মিক্স করে নিতে হবে, মিশিয়ে নিতে হবে। আমি হাত চামচ দিয়ে করছি, আপনাদের ব্লেন্ডার থাকলে করতে পারেন, সেটা খুব সহজেই হয়ে যাবে। যতক্ষণ না ঝাঁক হয়ে আসছে ফেনা, ততক্ষণ এটাকে এইভাবে নাড়তে হবে। আমার আলাদা করে 1.5 কাপ ময়দা চেলে রেখেছি। আমি কাপের মাপটা আমি আপনাদের দেখিয়ে দেবো পরে। ওই ময়দার মধ্যেই বেকিং পাউডার নিয়ে নিচ্ছি মোটামুটি অল্প করে, মানে একটু কম, 1 চামচ, মানে 1 চামচের একটু কম নিতে হবে। সেই যতটা ময়দা নিলাম, কর্নফ্লাওয়ারটা নিলাম, বেকিং পাউডারটা, তার 4 ভাগের 1 ভাগ সোডাটা নিতে হবে। এবার একটু 2 ভাগে আমি এটা দিয়ে দেবো, দুবারে একবারে দেবো না, একটু মিক্স করতে একটু অসুবিধা হবে, তাই এটাকে দুবারে অল্প অল্প করে দিয়ে দেবো। একটু মিক্স করে, ভালো করে মিক্স করে তারপরে আমি বাকিটা দিয়ে দেবো ময়দাটা। খুব সহজেই বাড়িতে বানানো যাবে, আর আমি আলাদা এক্সট্রা কিছু দিচ্ছি না, বাড়িতে যা যা থাকে সেইগুলো দিয়েই আমি বানাবো। একটু শুকনো শুকনো লাগছে, আমি 1 কাপ তেল দিয়ে দেবো। 1.5 কাপ ময়দায় 1 কাপ রিফাইন্ড অয়েল দিতে হবে। তেল ময়দা ভালো করে মিক্স করে নিতে হবে। যে চিনি গুঁড়ো, 1.5 কাপ চিনি গুঁড়ো, 1 কাপ চিনি সেটাকে গুঁড়ো করে নিলে 1.5 কাপ হয়ে যাবে। সেই 1.5 কাপ চিনি গুঁড়ো, 1.5 কাপ ময়দায় 1.5 কাপ চিনি গুঁড়ো। যতটা ময়দা ঠিক ততটাই চালের এই চিনির গুঁড়ো দিতে হবে। আমি 1 কাপ দিলাম, দিয়ে 1/2 কাপ আমি দিয়ে দেবো বাকি চিনি গুঁড়োটা। এমনি নাড়তে নাড়তে একটু পাতলা নরম হবে, চিনি একটু গললেই নরম হয়ে আসবে। একটু টাইট লাগছে তাই একটু আমি দুধ দিয়ে দেবো। ব্যাটারটা একটু টাইট লাগছে তাই আমি একটু দুধ দিয়ে দেবো। পুরোটা দেবো না, একটু মতো দেবো। মিক্স করে নিতে হবে, সুন্দর একটা ব্যাটার তৈরি করে নিতে হবে। এবার আমি একটা ননস্টিক কড়াই নিয়ে তাতে সাদা তেল বুলিয়ে দিয়েছি, পুরো গায়ের মধ্যে বুলিয়ে তার উপর ময়দা ছড়িয়ে দিয়েছি। এবার সেটাকে ভালো করে ঝেড়ে নিতে হবে। দিয়ে ব্যাটারটা, এই দেখুন ব্যাটারটা এরকম হয়েছে। ব্যাটারটা দিয়ে দিলাম। তার মধ্যে আমি একটু বাদাম ভাজা দিয়ে দেবো। বাদামের খোসাটা যতটা পারবেন ছাড়িয়ে নেবেন, পুরো তো ছাড়ানো যায় না, তবে যতটা পারবেন ছাড়িয়ে নেবেন। দিয়ে বাদাম যতটা দেবেন তত টেস্ট হবে, মুখে বাদামের ভাগটা আসলে টেস্টই বাড়বে। আর বাড়িতে মোরব্বা ছিল তাই আমি একটু মোরব্বা দিচ্ছি, না দিলেও চলবে, কিশমিশ দিয়ে দিতে পারেন। আমার বাড়িতে মোরব্বা ছিল তাই মোরব্বা দিয়ে দিলাম। এবার বাটির অল্প পরিমাণে ব্যাটার থেকে গেছে, সেটা আমি ঝেড়ে দিয়ে দেবো ওর মধ্যে। একটু নাড়িয়ে নেবেন। এবার আমি গ্যাস ধরিয়ে তাওয়া গরম করে নেব। মোটামুটি 1 মিনিট তাওয়াটাকে গরম করে নিতে হবে। তারপর কড়াইটাকে বসিয়ে আরও 4 মিনিট ফুল স্টিমে রাখতে হবে। গ্যাসটা কোনো আস্তে করা যাবে না, ফুল স্টিমে 4 মিনিট, টোটাল 5 মিনিট রাখতে হবে। তারপর আপনি মিডিয়াম করে 40 মিনিট মতো রাখলে কেক তৈরি হয়ে যায়।
5 মিনিট এইভাবে রেখে দেবো। আমি মাঝখানে একবার দেখে নিচ্ছি কতটা হয়েছে। দেখুন কতটা ফুলে উঠেছে। এখনো কাঁচা আছে, তাই আমি চেক করলাম না, আবার ঢাকা দিয়ে রেখে দিলাম। এটা কিন্তু মাঝখানে দেখেছি 40 মিনিট হয়নি। টোটাল 40 মিনিট লাগবে কেক তৈরি হতে। এবার আমি আরেকবার দেখে নিচ্ছি কোনো ভেতরে কাঁচা ভাব থেকে গেছে কিনা। আপনার টুথপিক যে কোনো কিছু দিয়ে, একটু চামচ দিয়ে হলেও আপনি একবার করে দেখে নেবেন পুরো, যে মিডিলটা বেশি করে দেখবেন, কারণ মিডিলটাতে একটু কাঁচা ভাব থাকে। কেক কিন্তু হয়ে গেছে দেখুন, গায়ে কিন্তু একটুও লাগছে না, হয়ে গেছে। আর এবার কি, গ্যাসটাকে অফ করে এই তাওয়ার মধ্যে রেখে দিলে কালারটা চেঞ্জ হয়ে যাবে। এখন একটু সাদা লাগছে, এমনি কেকের কালার সুন্দর চলে আসবে। গ্যাস অফ করে দিয়েছি, আর ওই তাওয়ার মধ্যে আমি রেখে দিয়েছি। দেখুন কেকটা কতটা সুন্দর হয়েছে, কালারটা খুব সুন্দর আর খুব সহজেই উঠে যাবে। আমার ভুল হয়েছিল, ফার্স্টে আমি ছুরি দিয়ে না করে হাত দিয়ে করেছি, তাই একটু ভেঙে গেছিলো। নাহলে চামচ দিয়ে প্রথমে করলে আমার কেকটাও ভাঙতো না। একটু সাবধানে করলে খুব সহজেই উঠে যাবে, একটু তাড়াহুড়ো করতে গিয়ে একটু ভেঙে গেল। মানে চারিদিক দিয়ে হালকা হালকা করে একটু তুলতে হবে, আমি একবারে পুরো হাত ঢুকিয়ে তুলতে গিয়ে পুরো একটু ভেঙে গেছে। কেকটা খুব সুন্দর খেতে হয়, দেখুন তেমন কিছুই দেওয়া নেই, বাদাম আর মোরব্বা ছাড়া কিছুই দেওয়া নেই, কিন্তু কেকটা তবু খুব সুন্দর খেতে, খুব সফট। আমি দেখিয়ে দিচ্ছি কতটা সফট। আমার কেক রেডি। এবার এই কেকটাকে আমি কেটে বাড়ির সকলকে খেতে দেবো। এটা আমাদের চায়ের সাথে, বিকেলের চায়ের সাথে খাওয়ার জন্য বানানো। আমার চ্যানেলটিকে প্লিজ আপনারা সাবস্ক্রাইব করবেন, আর পুরো ভিডিওটি দেখার জন্য আপনাদের সকলকে অনেক অনেক ধন্যবাদ। আর লাইকস, আর ভালো লাগলে লাইক শেয়ার অবশ্যই করবেন। দেখুন কতটা সফট হয়েছে। প্লিজ আমার পাশে থাকবেন, আমাকে সাপোর্ট করবেন। খুব সফট হয়েছে কেকটা। দেখতে যতটা সুন্দর, খেতে কিন্তু ততটাই সুন্দর। একবার হলেও আপনারা চেষ্টা করবেন। থ্যাংক ইউ।